হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নারিকেলের দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। পিঠা বানানোর জন্য প্রথমে এখানে নারিকেল লাগছে। নারিকেলটা আমি কুড়ে নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিব। চিনির পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। নারিকেলের সাথে চিনিটাকে খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব 3 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিব। সামান্য মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যেন এই ফ্লেভারটা ভালো করে বের হয়। চুলাটা এখন জ্বালিয়ে নিয়েছি। এখন অনবরত নারিকেলটা আমি নাড়তে থাকবো। এখানে চিনিটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ কিন্তু অনবরত এটা নাড়তেই থাকতে হবে। আমার এখানে চিনিটা গলে আসতে প্রায় 7-8 মিনিট সময় লেগেছে। যখন দেখবেন যে চিনিটা গলে যেয়ে নারকেলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তো আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো নারকেলের ঝুড়িটাকে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি চালের গুঁড়া গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। এই কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে সময় নিয়ে একটু করতে হবে। আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে রুটি বানিয়ে নিতে হবে। তো এদিকে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর পিঠাটা আমি কাটার জন্য একটা ছোট ঢাকনা নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো একটা ঢাকনার সাহায্যে এভাবে কেটে নেবেন। এদিকে আমি একটা রুটি থেকে ছোট ছোট করে 3টা রুটি বের করে নিয়েছি। রুটিগুলো কিন্তু বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। আমি এখানে মিডিয়াম করে রেখেছি যেন রুটি বানানোর সময় ফেটে না যায়। এখন একটা করে রুটি নিয়ে আমি আগে থেকে যে নারকেলের ঝুড়ি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ছোট করে দিয়ে দিলাম। এখন পিঠার মুখটাকে খুব ভালোভাবে চেপে চেপে আটকিয়ে দিতে হবে যেন রান্নার সময় পিঠা থেকে ঝুড়িটা বের হয়ে না আসে। সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব। এদিকে একটি কড়াইতে আমি গরুর দুধ নিয়েছি 2.5 কেজি। দুধটাকে জাল করে আমি 2 কেজি করে নিব। দুধটা জাল করে ঘন করে নিলে কিন্তু পিঠাটা খেতে বেশ মজা লাগে। এখন আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দেব পরিমাপ মতো। দিয়ে দেব 2 টুকরা দারচিনি আর নিয়েছি 4-5টা এলাচ, তেজপাতা, সামান্য লবণ দিয়ে দিব। এখন অনবরত জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। একটু পরপর চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যেন দুধটা নিচে লেগে না যায়। তো এদিকে অনেকক্ষণ জাল করে নিয়েছি, দুধটা ঘন হয়ে এসেছে। এখন আমি একে একে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব। দুধটা যখন ফুটতে থাকবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো একে একে আমি সব পিঠাগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে পিঠাগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তো এদিকে কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে একটা বড় কড়াইয়ে পিঠাগুলো ঢেলে নিয়ে তাতে ফুটিয়ে নিব। এখন আমি ঘড়ি ধরে ঠিক 5 মিনিট পিঠাটা ফুটিয়ে নিব। তারপরে চুলার আঁচটা বন্ধ করে ঢেকে রাখবো। পিঠা ঠান্ডা করে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমার এই দুধ পুলি পিঠা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই পিঠাটাকে আপনারা কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তৈরি হয়ে গেল নারিকেলের খুবই মজাদার দুধ পুলি পিঠা। তো বন্ধুরা, আবারও চলে আসবো একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।